হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আলু বেগুন দিয়ে পুঁটি মাছের জাল রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু বাড়িতে সবাই বানিয়ে থাকো, আর আমি কীভাবে করছি এটাই তোমাদের সাথে শুরু করছি। ভিডিও শুরুতে সবাই একটা ছোটো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখো আমি পুঁটি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো দুটো বেগুন কেটে নিয়েছি, আর বড় সাইজের একটা আলুও কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা টমেটো কাটা রয়েছে, আর নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। তো এবারে রান্নাটা শুরু করব। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো একটা সাইড হয়ে গেছে, মাছগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অনেকটাই মাছ রয়েছে, একবারে মাছগুলো ভাজা যাবে না, দুবারে ভেজে নিতে হবে। তো একটা সাইজ দেখো ভাজা হয়ে গেছে পুরো। দেখো মাছের দুনো সাইডটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল জড়িয়ে মাছগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। তো এবারে এই তেলের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। এখানে আমি আদা বাটাটা দেব না। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লাল লঙ্কা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। আর দেখো মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে সব কিছু আরও একবার মিশিয়ে নেব। দেখো আলু আর বেগুন দিয়ে সব কিছু আরও একবার মিশিয়ে একটু কষিয়েও নিচ্ছি। এবারে আলু আর বেগুনটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে দেব, যাতে আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যায়। বেগুন থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু পাতলা পাতলা করে কাটা রয়েছে। দেখো মিডিলে একবার আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখানে দেখো আলু আর বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল করলে দারুণ হয় খেতে। তো তোমরা কে কিভাবে করো আমার জানা নেই।
এবারে এর মধ্যে আমি 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে সব কিছু আবারও মিশিয়ে দিলাম আমি। তো দেখো চালটা উঠে এসছে। এবারে একে একে বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি আরও একবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তো এবারে 1 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি ডেকে রান্নাটা করে নেব। তো দেখো 1 মিনিট পর আবারও ফিরে এলাম, আর খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। যে পরিমাণ ঝোলটা রাখবো ঠিক সেই পরিমাণ শুকিয়ে আসছে। তো বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে থাকে আলু বেগুন দিয়ে মাছের ঝাল, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।